এ প্রবাসী যারা আমার ওয়াজ এটা শোনায় তোমার বউরে শোনাইও, যারা আনো নাই বউরে মহিলা প্যান্ডেলে কামে লেগে যাবে। জীবনে আর 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছো বউরে, স্বামীর লাগে 1 মিনিট করার সুযোগ পায় না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিকি পাকা কথা কও না কেন? স্বামীর লাগে 1 মিনিট কয় না, কয় নাঙের লগে। স্বামী প্রবাসী কত কষ্ট করে টাকা পাঠায় গো মা, স্বামীর টাকাগুলা কত নাজায়েজ অবস্থায় খরচ করো গো মা। একবারও কি ভাবছো স্বামীর কত কষ্টের টাকা? আমার প্রবাসী ভাইদের কষ্ট যদি প্রবাসীর বাবা মা তার স্ত্রী সন্তান থাকতো, কোনদিন আমার ভাইদের একটা টাকা বেফালে অন্য জায়গায় খরচ করতো না। বাজান 12 ঘন্টা 13 ঘন্টা সফর করে, 13 ঘন্টা কষ্ট করে বাবা ডলার কামায়, রিয়াল কামায় বাবা, কত কষ্ট করে ওরও কামায়। যদি একবার আমার মা বোনরা ওই বিদেশ যায় দেখতো, আমার মা বোনরা কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না, কোনোদিন বলতো না তুমি আমার জন্য এইটা পাঠাও ওইটা পাঠাও, খালি কইতো তোমার জানটা লইয়া ফিরে আসিও, আমার কোনো কিছু লাগবে না। এটা আমরা জানি। এ প্রবাসী যারা আমার ওয়াজ এটা শোনায় তোমার বউরে শোনাইও, যারা আনো নাই বউরে মহিলা প্যান্ডেলে কামে লেগে যাবে। জীবনে আর 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছো বউরে, স্বামীর লাগে 1 মিনিট করার সুযোগ পায় না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিকি পাকা কথা কও না কেন? স্বামীর লাগে 1 মিনিট কয় না, কয় নাঙের লগে। কষ্ট হইতেছে কলকাতাতে আমার কি হইছে? আমাদের দেশের গোপালগঞ্জের গোলাবান ইটালি থাকে বেশি। ওরে ভাই 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া ওইখানে কষ্ট করে মোবাইল পাঠায়, স্বামী যখন ফোন দেখায় ফোন দেওয়ার টাইম পাও না, তার মানে এখন না গার্লফ্রেন্ডের সময় হয়েছে। হে যাস না, হে তোরা 3টা যাস না, তোকে বউ থাকবো না আমি কয়ে দিছি। যাইস না মগ, আর 10 মিনিট কথা কমু। আল্লাহ কবুল করেন সরকার আমিন, আমার সরকার আমিন। ওরা 3টা ভাবছিল ভাই রে ভাই যা শুরু করছে এটা তো আমিও পাবো মনে হয়, দোয়া করে যা ভালো জিনিস পাবি আজকে। আমি কয়ে গেলাম সারা জীবন আল্লাহর ওলিলে বাস করতে পারবে। আল্লাহু আকবার বলতে পারো না? যেই ঘরে তার বিবি নেককার ওই ঘরটা জান্নাতের টুকরা, আর যেই ঘরের বিবি হলো শয়তান ওই ঘরটা আবু জাহেলের টুকরা। কথা বল না গে? বিদেশ থেকে এত জিনিস গয়না সবকিছু আমার পর আয়া দেখে বোর এই গাইলসাটা তাও বছর দেড় বলেছে। হে লাভলি তুই এরম বলেছিস কে? 6 বছর ঘরে দেশে থাকছে কইছে সবাই লেগে সব সাবা লেগে গোড়া টিভি রয়েছে। আরে তোর লেগে 4 বছরের কারেন্ট টানছি হয়েছে। আমি না কইছিলাম আমার বোনের লেগে 2 বড়ি দিয়ে একটু শুয়ে নামছে, আগুন লাগছে তো লাগছে, আমার ফ্যামিলির লেগে লাগছে। কথা কর না কে? এটা আপনার দেশের কথা কেন? আমি আমার গোপালগঞ্জের কথা কই। আছে এই দেশে? তুমি কি জানো রে বোন, তোমার এই স্বামীরা একটা পামরুটি আর একটা জুস কিনছে খাইবো কাতারে বইয়া, কুয়েতে বইয়া, সৌদি আরবে খুনবো 50 ডিগ্রি সেলসিয়াস গরম। এ মহিলা তোরে 5 মিনিট যদি খাড়া করাইতে বোর কাছাড়া তুই একবারে হুটকি হয়ে যাবি, হুটকি 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 ডাইরেক্ট হুটকি। কথা কও না কে? আমি গুনাহগার, 14টা কান্ট্রি সফর করছি, আমি জানি কোন দেশের কত সেলসিয়াস। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলে যাই, কারণ এই দেশে এই পুরুষ কম মহিলা আইছে বেশি, এগুলো শার্টিং দিয়ে যায় যেন স্বামীর টাকাটা ঠিক মতো ব্যাংকে থাকে। কথা কন না কেন? স্বামীর আমানত যেন ঠিক মতো থাকে। যখন আমিন হে মুসলমানের বলা এবারের দিকে তাকান। আরে জীবনটা তেজপাতা করে দেয় আমার প্রবাসী ভাইরা। আমাকে এক মন্ত্রী মাইক্রোফোন হাতে পাইয়া আমাকে কামলা কয় প্রবাসী ভাই গো, তোমার দেশ চলে, আমার শাশুড়ির দেশ চলে, চেয়ার বানায় প্রবাসীদের টাকা দিয়া।